ঊর্ধ্বতন কর্তৃপক্ষের খামখেয়ালি ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে উচ্চ আদালতে সুবিচার পেলেন সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি বঞ্চিত রিট আবেদনকারী স্নাতকোত্তর শিক্ষক। বেলোনিয়া বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষককে আগামী 1 মাসের মধ্যে সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেবার জন্য রাজ্য সরকার ও বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। একই রায়ে বেলোনিয়া বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষকদের সিনিয়রিটি লিস্ট চ্যালেঞ্জ করে দায়ের করা দুটি রিট মামলাও খারিজ করেছে উচ্চ আদালত। বেলোনিয়া বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়। ওই বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষকের পদ পূরণ করার জন্য বিভাগীয় পদোন্নতি কমিটি বা ডিপিসি 17 ফেব্রুয়ারি 2024 সালে জীবন দেবনাথকে সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতির যোগ্য বলে জানায়। সিনিয়রিটি ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে গ্রেন্ট ইন এইড রুলস অনুযায়ী জীবন দেবনাথকে পদোন্নতির যোগ্য বলে স্বীকৃতি দেওয়া সত্ত্বেও ডিপিসিএ তথাকথিত অসঙ্গতির জন্য পদোন্নতি থেকে বঞ্চিত করা হয় তাকে। এর বিরুদ্ধে রিট মামলা দায়ের করেন শিক্ষক জীবন দেবনাথ। অপরদিকে দুজন স্নাতকোত্তর শিক্ষক সিনিয়রিটি লিস্ট চ্যালেঞ্জ করে দায়ের করেন পৃথকভাবে দুটি রিট মামলা। 3টি রিট মামলায় ডিপিসির ভূমিকা বিষয় প্রকাশ করে উচ্চ আদালত তথাকথিত অসঙ্গতির ব্যাখ্যা রাজ্য সরকার ও বিদ্যালয় কর্তৃপক্ষের প্রদত্ত হলফনামায় খুঁজে পায়নি ত্রিপুরা উচ্চ আদালত। সম্পূর্ণ বিনা কারণে একজন স্নাতকোত্তর শিক্ষককে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে বলে রায় মন্তব্য করে উচ্চ আদালত সিনিয়রিটি লিস্ট চ্যালেঞ্জ করে দায়ের করা রিট মামলা দুটো খারিজ করেছে ত্রিপুরা উচ্চ আদালত। জীবন দেবনাথকে সিনিয়রিটি ও যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেবার জন্য ডিপিসির বৈঠক ডেকে 1 মাসের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত দেবার জন্য রায়ে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ত্রিপুরা উচ্চ আদালতের এই রায়ে যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতির ক্ষেত্রে এই ধরনের স্বেচ্ছাচারিতা বন্ধ করতে সহায়ক হবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।